नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज के आमी बानाबो बाटा माछेर झाल एकदम सहज भावे और घरोया किछु मशला दिए बानानो एई रेसिपिटा खेते हय दुर्दान्त। ड्रीम रेलिशेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई सादर आमंत्रण। और आमार आजकेर रेसिपि हलो आलू बेगुन दिए बाटा माछेर झाल। बाटा माछेर झाल बानानोर जोन्नो माछगुलोके भालो करे धुए परिष्कार करे नियेछि। एबारे माछगुलोके मैरिनेट करे नेब। और मैरिनेट करार जोन्नो माछेर मध्य दिए दिচ্ছি अल्प करे एकटु हलुद और लवण और तारपरे नुन और हलुद माछेर साथे खूब भालो करे माखिए नेब। एबारे माछगुलो भेजे नेওয়ার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। আর মাছগুলো ভাজার সময় যেন না তেল ছিটকায় সেজন্য তেলের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবারে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন মাছগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে মাছের দুটো সাইড খুব ভালো করে লাল লাল করে ভেজে এবারে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। আর এইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল বানানোর জন্য আলু আর বেগুনটা আগে থেকেই কেটে রেখেছি। এবারে মাছগুলো যখন সব ভাজা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যেই প্রথমে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। আর বেগুনগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে ভেজে নিচ্ছি কেটে রাখা আলুগুলো। এদিকে আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণ চলুন একটা মশলার পেস্ট বানিয়ে নিই। আর মশলার পেস্টটা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সরষে, 2 চামচ গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু আদা। এরপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলোও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আলু আর বেগুন ভাজার পরে যে তেল আছে সেই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম এবারে সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটা আরো একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষালেই দেখবেন মশলা থেকে এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে। আর যখন মশলা থেকে এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। আর তারপরে আলু আর বেগুন দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ কষাতে হবে না, 2-3 মিনিট মতন কষালেই হবে। আর 2 থেকে 3 মিনিট কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জল দিয়ে সবকিছু একবার ভালো করে মিশিয়ে এবারে চাপা দিয়ে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে চাপা দিয়ে রান্না করার পরে এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন কিন্তু আলু আর বেগুন সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আর মাছটা দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। মাছের ঝাল প্রায় রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। ফাইনালি সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল। তাহলে বন্ধুরা বাটা মাছ তো আপনারা নিশ্চয়ই রান্না করেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে।